সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে ভীষণ মজার এবং সবার পছন্দের চিংড়ি মাছ দিয়ে পুঁইশাকের রেসিপি তৈরি করে দেখাবো। আজকের রেসিপিটি একটু ভিন্নভাবে তৈরি করে দেখিয়েছি, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। প্রথমে আমি একটা কড়াইতে 1 থেকে 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি এবং তেল গরম হয়ে গেলেই এর মধ্যে আমি 2টি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো হালকা একটু ভাজা হয়ে গেলেই এর মধ্যে আমি 1 চামচ আদা বাটা ও 1 চামচ রসুন বাটা দিয়ে হালকা একটু ভেজে এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা না পুড়ে যায়। এগুলো একটু কষিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদমতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো ও 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে এই মশলাটি ভালো করে কষিয়ে নেব। মশলাটা অবশ্যই 2 বার পানি দিয়ে অল্প অল্প করে তারপর কষিয়ে নিতে হবে যাতে আদা রসুনের কোনো গন্ধ না থাকে। এবার কষানো হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু এবং পুঁইশাকের যে ডাঁটাগুলো আছে সেগুলো। আলুটাকে কিভাবে কেটেছি দেখতেই পাচ্ছেন। 2টা ছোট ছোট আলু কিউব করে কেটে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে এই আলু ও পুঁইশাকের ডাঁটাগুলো একটু ভেজে নেব। কিছুক্ষণ এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে ভাজার পর বা কষিয়ে নেওয়ার পর দেখবেন ডাঁটাগুলোর কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে। এই কষানোর মধ্যেই কিন্তু আলু এবং ডাঁটাটা সেদ্ধ হয়ে যাবে। এবার এগুলোর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিব। চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলো একসাথে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। চিংড়ি মাছটা দিয়ে আবারও একটু কষিয়ে নেব। চিংড়ি মাছটা যখন হালকা ভাজা হয়ে যাবে এবং আলুটাও যখন ভালো করে সিদ্ধ হয়ে যাবে তখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি এখানে বেশি পানি দিচ্ছি না, কারণ পুঁইশাকের পাতা থেকে অনেক পানি উঠে আসবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব পানি ফুটে আসা পর্যন্ত। আমার পানি ফুটে এসেছে। এবার আমি যে পুঁইশাক পাতাগুলো ছিল ওই পুঁইশাক পাতাগুলো এর মধ্যে দিয়ে দিব। পাতাটি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখবেন শাকগুলো অনেকটা কমে গেছে। যখন এমন কমে যাবে তখন এগুলোকে একটু নেড়ে মিশিয়ে নিতে হবে। শাকটা দেওয়ার পর বেশিক্ষণ রান্না করা যাবে না। যখন শাকটা সেদ্ধ হয়ে যাবে তখনই এগুলো নামিয়ে নিতে হবে। শাকটা সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও আমি এরকমই রেখেছি। এখন আমি এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে আর একটু নেড়েই নামিয়ে নেব। এই তো আমাদের রান্না হয়ে গেছে। সিম্পল কিন্তু অনেক মজার পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন এবং একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। এবং আপনার কোনো মতামত থাকলে তা কমেন্টে জানিয়ে দিন। ধন্যবাদ।